আচ্ছা আবিরদা, তোমার বিদেশ থেকে পড়াশোনা সব শেষ হয়ে গেছে? ওখানে স্টাডিজ কমপ্লিট করার পর বেশ কিছু অফার এসেছিল, কিন্তু ভাবলাম যে এখানে এসে সেটেল হয়ে যাই। ও আচ্ছা, এটা খুব ভালো কথা আবির। তুমি এখানে থাকবে এটা তো খুব ভালো খবর। তুমি তো তাহলে এখানেই থাকছো। পূজা বলছে আবির তো বলছে এখানেই সেটেল করবে, তো ও তো তোকে একটু হেল্প করতে পারে এই অবস্থায়। সে কি মা, ও কি আমাকে এখানে সাহায্য করবে বলে এসেছে নাকি? তুমি অযথা ওকে কেন ইনভলভ করছো? ও মা, ও তো তোর বন্ধু হয় রে, বন্ধু বন্ধুর কাছ থেকে সাহায্য নিতে পারে না? মানে ধর, ও তো তোর হয়ে মহারাজের সাথে। আমার হয়ে এখানে কেউই কিছু করতে পারবে না মা। যা করার আমাকেই করতে হবে। আর তুমি অযথা ওকে ব্যতিব্যস্ত করো না, ও তো এবারে গেস্ট। গেস্ট? আমি কি শুধুই গেস্ট পূজা? না মানে আমরা তো বন্ধু। মানছি আমি অনেকদিন বিদেশে ছিলাম, কোনো কানেকশন ছিল না, আমাদের মধ্যে কোনো কথা হয়নি। তুই বিয়ে করে নিয়েছিস সেটাও জানাসনি। আমার দিক থেকে আমাদের বন্ধুত্ব এতটুকু আলগা হয়ে যায়। আবির, আমি সেইভাবে কথাটা বলতে চাইনি। আর আমার প্রবলেম আমি সলভ করে নিতে পারবো। তোকে শুধু শুধু অযথা কেন স্ট্রেস দেবো বলতো? না, আমি যদি তোকে হেল্প করতে চাই, তুই কি সেই হেল্পটা নিবি না? তুই যেটা পারছিস না হয়তো আবির সেটা। মা, পারবে না। সবাই সবকিছুতে সবসময় হেল্প করতে পারে না। আমার হেল্প আমাকে নিজেকেই করতে হবে। আবির, তুই প্লিজ এসবের মধ্যে আর ঢুকিস না। আর মা, তুমি এই নিয়ে আর কোনো কথা বাড়াবে না, বাস। আচ্ছা, তুই বললে ঢুকবো না, কিন্তু আমি মন থেকে তোর পাশে থাকতে চাই পূজা। তুই না চাইলেও আমি কিন্তু তোর পাশেই থাকবো, যেমন সব সময় ছিলাম। তুই হয়তো কোনোদিন বুঝিসনি, কিন্তু আমি তোর পাশেই ছিলাম। মা, ও মা, শোনো না। এই অনি, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বল, কি কথা আছে? কি কথা তুই বুঝতে পারছিস না, নাকি সব বুঝেও মুখ বন্ধ করে রাখবি বলে ঠিক করেছিস? শোন অনি, এখনো সময় আছে। তুই কি চাস আমাকে খুলে বল তো, পরিষ্কার করে। ভালো কথাই বলছি, কিন্তু পরিষ্কার করে খুলে বল। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি চাইবো? প্রশ্ন দিয়ে প্রশ্ন এড়িয়ে যাস না অনি। কোনো বড় বিপদ ঘটে যাওয়ার আগে আমাকে সবটা বল, নইলে আমি চাই না এমন আবার কোনো দিন আসুক যেদিন আবার তোকে আমার হাতে শাস্তি পেতে হয়। কিসের শাস্তি? দিদি কোন কথার কথা বারবার বলছে? হ্যাঁ, কি জিজ্ঞেস করছো তোকে? আমাকে বল, কি করেছিস তুই? আমি জানি না মা, বিশ্বাস করো আমি জানি না। কেন দিদি আমাকে এত সন্দেহ করে? আমি বিশ্বাস করো জানি না। তুই সত্যি জানিস না? ছাড় দিদি, আমি জানি না। তোরা সারা জীবন আমাকে ভুল বুঝেছিস, আমাকে সন্দেহ করেছিস, কিন্তু বিশ্বাস কর দিদি, আমার কিচ্ছু লুকানোর নেই। আমার আর ভালো লাগে না। এই অনি, অনি, কি রে, তোকে এত করে বললাম আমার গাড়িতে ওঠ, উঠলি না কেন রে পূজা? কারণ আমি কারোর কাছ থেকে ফেভার নিই না, তাই।
ও, তা আমার কাছেও নিবি না? না, তুই আমার কলেজের ভালো বন্ধু আবির, তা বলে কি আমি তোর কাছ থেকেও ফেভার নেব? তাহলে সেদিন আমার গাড়িতে উঠলি যে, রাত্রিবেলা আমি তোর বাক্সপত্র গুটিয়ে তোকে বাড়িতে ড্রপ করে দিয়ে এলাম, তাহলে সেটা তো ফেভার নেওয়াই হলো। হলোই তো, ওটা তোর দয়ার দান ছিল। একটা লগ্ন ভ্রষ্টা মেয়েকে বাঁচানোর দায় যখন কোনো পুরুষ মানুষ তাকে বিয়ে করে, সেটাকে দয়া করা ছাড়া আর কিছু বলা যায় না। পূজা, তুই না খুব সেন্সিটিভ হয়ে গেছিস জানিস? না, আমি স্পর্শকাতর নই। আচ্ছা, কিন্তু আজকাল না বড্ড বেশি ভালনারেবল হয়ে গেছিস। এটাও তোর ভুল ধারণা, আমি দুর্বল নই। না, ভুল না, মানে কথায় কথায় তোর চোখে জল চলে আসছে, আমার তো তাই মনে হচ্ছে। পূজা, পূজা, আমি তোর বন্ধু, আমি তোকে দেখলে বুঝতে পারি তোর মনে কি চলছে। পূজা, চলো। সব শেষ করে দেবো আমি, সব শেষ করে দেবো। এই তো বন্ধু, তোমার কাছে বড্ড মিস করছিলাম।